বিরিয়ানি খেতে কে না পছন্দ করে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আমরা বাঙালি কেন, বাঙালি তথা সমস্ত মানুষই হয়তো বিরিয়ানি পছন্দ করে না এমনটা হয় না, তবে আমরা মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ফিশ বিরিয়ানি অনেক কিছুই খাই। কিন্তু আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ পনির পটেটো বিরিয়ানি। তার জন্য এখানে বাসমতি রাইস আছে বন্ধুরা, এই 600 গ্রাম মতো বাসমতি রাইস। এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে। এবার রাইসটা করব। রাইসটার মধ্যে গোটা গরম মশলা অর্থাৎ দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, সামান্য নুন, একটু অয়েল আর আছে গোটা গোলমরিচ। তেলটা দিলে কী হবে, ভাতগুলো একদম ঝরঝরে হবে রাইসটা। আর বিরিয়ানি বলুন, ফ্রাইড রাইস বলুন, এটা রান্না করতে গেলে ভাতটা যদি ঝরঝরে না হয় তাহলে তার রান্নাটাই বেকার হয়। তা যাই হোক, যেসব বন্ধুরা ভেজিটেরিয়ান আছেন তাদেরও তো খেতে ইচ্ছা করে যে আমরা বিরিয়ানি খাবো, তা তাই বলে কি তারা খাবে না? নিশ্চয়ই খাবে। আলু বিরিয়ানি, সয়াবিন বিরিয়ানি, পনির বিরিয়ানি অনেকভাবেই করা যায়, ভেজ বিরিয়ানি। তো সেই সব বন্ধুদের জন্যই নিয়ে এলাম নিরামিষ পনির বিরিয়ানি। দেখুন, জলটা ফুটে উঠলে চালটা দেব, দিয়ে এইভাবে একটু হালকা করে নেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে। যখন চালটা ফুটে উঠবে তখন ফ্লেমটা একটু লো করে দিতে হবে। লো করে দেওয়ার পর এটাকে কুক করতে হবে। আর পনির বিরিয়ানি রান্না করার জন্য এখানে আলু নিয়েছি পরিমাণ মতো। আমাদের বাড়িতে একটু আলুটা বেশি চলে। একই সাইজের আলু কেটে নিয়েছি, বড় বড় সাইজের। এখানে 400 গ্রাম পনির আছে, এটা আমি কেটে নেব টুকরো করে। দেখুন, এটা একদম টাটকা কেনা পনির। আর এটা লম্বা করে বেশি কাটবো না, চৌকো হবে, একটু মোটা মোটা হবে, যেহেতু আলুগুলো দিয়েছি মোটা মোটা বড় বড় করে। আর খুব বেশি বড় হলে ভালো লাগবে না, কারণ এর মধ্যে মশলা যাবে না, ভালো লাগে না। তাই যেসব ভেজিটেরিয়ানরা বন্ধুরা ভাবছেন যে আমরা বিরিয়ানি খেতে পারি না, সব থেকে সহজ উপায়ে এই বিরিয়ানিটা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। তো এখানে আমি পিস পিস করে পনিরগুলো কেটে নেব। একটু মোটা করব, আলুর মতো। আলু যেমন একটু চৌকো চৌকো মোটা কেটেছি, পনিরগুলো ঠিক তেমন কেটে নেব। তো পনিরটা কাটা হয়ে গেছে বন্ধুরা। ওদিকে রাইসটা আমার কতদূর হলো দেখছি। রাইসটা 70% হয়ে গেলে গ্যাসটা অফ করে 4 থেকে 5 মিনিট এইভাবে রেখে দেব পাত্রটা ধরে। তারপর এর মাড়টা ঝরিয়ে নেব। অনেকে আছেন ঝুড়িতে ঢেলে তারপরে মাড়টা ঝরান, আমার সেটার প্রয়োজন হয় না। কারণ আমি যতদিন বিরিয়ানি করি, ফ্রাইড রাইস করি, যাই করি না কেন, আমার কখনো আলাদা করে ঝুড়িতে আমি ঢালি না। আর আপনারা তো দেখতেই পান, সবসময় তো আর ভিডিও করা সম্ভব হয় না। তা ঝরঝরেই হয় এবং কোনো শক্ত থাকে না, একটার গায়ের সঙ্গে একটা মেশে না। এখানে পনিরগুলো ভেজে নেব, আলুগুলো ভেজে নেব। পনিরে একটু নুন হলুদ হালকা করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ হালকা করে মাখিয়ে নেব। হালকা করে মাখিয়ে নিলে কি হবে, পনিরের কালারটা ভীষণ সুন্দর আসবে। তো এইভাবে দেখুন, খুব মোটা মোটা করে দিয়েছি পনিরগুলো। আলুগুলো যেহেতু মোটা মোটা, পনিরগুলো খুব মোটা মোটা করে দিয়েছি। মানে 2 পিস পনির আর 2 পিস আলু খেলেই পেট ভর্তি। আর এই রান্নাটা আজকে আমি লোহার কড়াইতে রান্না করব বন্ধুরা। লোহার কড়াই কিভাবে প্রথমে ব্যবহার করবেন সেটা আপনার নিরামিষ কিচেনে একটা ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। লোহার কড়াইতে খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। আর যে কালোটা দেখছেন, এটা প্রথম দিন আমি যখন রান্না করছিলাম, মানে গ্যাসের ওভেনটা একদম হাই হয়ে গেছিলো, সেটা আমি দেখিনি, তাই পুড়ে গেছিলো। সেই পোড়াটা এখনও ওঠেনি। যেহেতু অনেকগুলি পনির, আমি একবারে ভাজবো না, 2 বার করে 3 বার করে ভেজে নেব। দেখুন, গ্যাসের ফ্লেমটা হাই হয়ে গেছে, একটা সাইড কেমন কালো কালো হয়ে গেছে।
আর এই লোহার কড়াইতে রান্না করতে গেলে গ্যাসের ফ্লেমটার দিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখবেন আমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম কিন্তু ওটা হঠাৎ করে হাই হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা। আর ভীষণ দারুণ, একদম দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে, যেহেতু একদম টাটকা পনির। এভাবে দেখুন 3-4টে একদম বেশি লাল হয়ে গেছে, আমি ওগুলো তুলে নিয়েছি। এবার এগুলো একটু গ্যাসের ফ্লেমটা এবার একদম লো করে দিয়ে এটা ভাজছি। এবার উল্টে দেব, খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে ভালো লাগে না। আর এইভাবে মোটা করে পনির কাটলে ভীষণ ভালো লাগে খেতে। দেখুন এইভাবে দিয়ে দিলাম। একদম লাল লাল, খুব সুন্দর হয়েছে। এবার পনির ভাজাটা বন্ধুরা আমি তুলে নেব। সবগুলো একদম ভাজা হয়ে গেছে। নর্মালি এই কড়াইটা কিনেছিলাম চাউমিন, পাস্তা এগুলি তৈরি করার জন্য। তবে প্রতিদিন তো আর চাউমিন পাস্তা হয় না, আর ওগুলো খাওয়াও খুব একটা ভালো নয় স্বাস্থ্যের পক্ষে। তাই অনেকদিন ঘরেই করেছিল কড়াইটা। ভাবলাম যে কড়াইটা যতক্ষণ কিনেছি ততক্ষণ রান্নাই করা যাক। আর লোহার কড়াইতে খাওয়াটা তো ভীষণ উপকারী। আমরা যে নন স্টিক স্টিলের কড়াইতে খাই, বিশেষ করে নন স্টিক, সেটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে একদম ভালো না। দেখুন ভেজে নিয়েছি, এবার আলুগুলো ভেজে নেব। আর আলুগুলো একটু নুন দিয়ে ভাজবো, হলুদ দেবো না কোনো রকম। যেভাবে ভাজতে হবে বন্ধুরা, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর প্রত্যেকটা আলুর সাইজ দেখুন একই রকমভাবে কেটেছি, কারণ প্রতিটা আলু কিন্তু ছোট বড় হয়। তাই যে বড় সাইজের আলুগুলো বড় সেগুলো 4 টুকরো করবেন, আর ছোটো সাইজেরগুলো 2 টুকরো করবেন, তাহলেই ভালো হবে। যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক ধন্যবাদ। দেখুন দিন দিন কী হয়েছে আমি জানি না, চ্যানেলটা সাবস্ক্রাইবও কেটে যাচ্ছে, ভিউজও কমে যাচ্ছে। মানে 1 মাস ধরে চ্যানেলের অবস্থা খুবই খারাপ। মানে কেউ যদি জানেন যে কেন এরকম হচ্ছে, প্লিজ একটু কমেন্টস করে বলবেন। যে 1 মাস ধরে সাবস্ক্রাইব অনেকগুলি কেটে গেছে, বাড়ছে তো নাই যেগুলো ছিল। আর দ্বিতীয়ত একদম ভিউজ হচ্ছে না, কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না। আপনাদের যদি কারো জানা থাকে প্লিজ কমেন্টস করে জানাবেন। আলুগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেব। আর আলু ভালো ভাজা না হলে বিরিয়ানির টেস্ট হয় না। মানে যে আলুটা তো আমরা কামড়ে কামড়ে খাবো, দেখবেন রেস্টুরেন্টে দেখেছি ফুড কালার দিয়ে সেই আলুটাকে সিদ্ধ করে। সত্যি বলতে বন্ধুরা ওটা দেখলে একদম মানে তৃপ্তি তো আসেই না, অন্তত আমি খেতে পারবো না। আর লোহার কড়াইতে আমি ভেজে নিলাম। এবার এই কড়াইটায় রান্না করব, তার কারণ লোহার কড়াইতে কখনো টক দিতে নেই। টক দিতে নেই বলেই বন্ধুরা এই কড়াইতে আমি বাকি রান্নাটা করব। ওখানে আলু আর পনিরটা ভেজে নিলাম। পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এইবার মশলাগুলি দেব। গোটা জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দেব, আর একটা তেজপাতা। মশলাগুলো কী কী বেটেছি আমি দেখাইনি বন্ধুরা, এমনি ভিডিওটা একটু লং হয়েছে তার জন্য দেখাইনি। মশলার মধ্যে কী কী আছে আমি বলে দিচ্ছি। এখানে 2 বড় সাইজের টমেটো আছে, 2 বড় সাইজের টমেটো, কিছুটা পরিমাণ গোটা জিরে, গোটা ধনে, কিছুটা সাদা তিল আর রোস্টেড চীনাবাদাম। এই সবগুলিকে এক করে আমি মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তা এর মধ্যে দেব
আদার গুঁড়ো, মানে আদার পাউডার, জিঞ্জার পাউডার। এই পাউডার, আদার পাউডার কিভাবে সংরক্ষণ করবেন সেই রেসিপি একটা আছে দেওয়া আমার নিরামিষ কিচেনে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি আর হলুদের গুঁড়ো। আদা যদি কারোর কাছে, পাউডার তো সবার কাছে থাকে না, সবাই করেও না নর্মালি, তাহলে কাঁচা আদা সেক্ষেত্রে আপনারা তেলের উপরে দেবেন। যখন গোটা জিরে দেবেন, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দেওয়ার পর তারপর কাঁচা আদাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপর মশলাটা দেবেন, সেক্ষেত্রে ভালো হবে। এবার মশলাটা ভালোভাবে কষতে হবে। মশলাটা ভালো কষা না হলে কাঁচা গন্ধ বেরোবে, তাই মশলাটা খুব ভালোভাবে কষে নেবেন। কালারটাও ভীষণ সুন্দর এসছে। এখানে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা কোনো কিছু ইউজ হয়নি বন্ধুরা, পুরোটা কাঁচা লঙ্কাই দিয়েছি। কাঁচা লঙ্কার রান্নার মতো রান্না নেই, কাঁচা লঙ্কা দিয়ে ঠিকভাবে রান্না করলে শুকনো লঙ্কা হার মেনে যায়। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে শুকনো লঙ্কা দিতে হয়, কিছু কিছু রান্না আছে। এইবার এই আলু ভাজাটা আমি এখানে ঢেলে দিলাম। আলু ভাজাটা ঢেলে দিয়ে এইবার এর মধ্যে এই যে মশলাটা করেছিলাম সেই জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দেখুন আলুগুলো পুরো এক সাইজের হয়েছে, আর এই আলুর দমই বলতে পারেন, খেতে এত ভালো লাগে এইভাবে রান্না করলে। এবার বন্ধুরা এটা হাই ফ্লেমে কুক করতে হবে। দেখুন কত সুন্দর টকবক করে ফুটছে। আর একটুখানি জল দিয়ে দেবো, খুব বেশি জল দেব না, কারণ খুব বেশি ঝোল দিয়ে জ্বালিয়ে তো লাভ নেই। এই যে ঝোলটুকু দিয়েছি এটা 5 মিনিট মতো হাই ফ্লেমে কুক করব। 5 মিনিট মতো হাই ফ্লেমে কুক করলে এটা অনেকটা ঝোলটা টেনে যাবে, আর সামান্য একটু থাকবে, সেটা ঠান্ডা হতে হতে আলুতেই টেনে নেবে। তাই সেই বুঝে কিন্তু ঝোলটা দিতে হবে। হ্যাঁ, অনেকে আছেন খুব বেশি মশলা, খুব বেশি তেল, খুব বেশি গ্রেভি তৈরি করে, সেটার ক্ষেত্রে আলাদা। এখানে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আবারও 5 মিনিট মতো হাই ফ্লেমে কুক করব। হাই ফ্লেমে চলবে, তাহলে পনিরগুলো ভালোভাবে কুক হয়ে যাবে। এটা ফুটছে, কিছুটা পরিমাণ কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি, আর এখন তো ধনেপাতা সেইভাবে পাওয়া যায় না বন্ধুরা বাজারে, যেহেতু আমাদের সব কিছু কেনা। এটা হচ্ছে ফ্রেশ, যেহেতু আমার কাছে ফ্রেশ ক্রিম আছে আমি দিয়ে দিলাম। আপনারা ঘি দিয়ে দেবেন, যদি কারো কাছে ক্রিমটা থাকে তাহলে সেটা দিতে পারেন, নাহলে ঘি দেবেন। নর্মালি আমরা তো ঘি দিই। আর একটুখানি রোজ ওয়াটার, একটুখানি কেওড়া ওয়াটার দিয়ে দেবো। রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার কেন দিচ্ছি, এটা যেহেতু বিরিয়ানির পনির হচ্ছে, দারুণ একটা ফ্লেভার তো থাকেই, আর খেতেও অন্যরকম হয়। এটা সিনেমান পাউডার অর্থাৎ দারুচিনির গুঁড়ো। এটা আমি বাড়িতেই গুঁড়ো করে নিই, দারুচিনি একটু বেশি করে এনে সেটা শিলে শুকনোটাই গুঁড়ো করে নিই, সেটা খেতেও ভালো লাগে, আর মানে সব সময় কাজে লাগাতেও ভালো লাগে। যাই হোক, পনিরটা অলমোস্ট হয়ে গেছে, আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট কুক করার পর আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ঝোলটা অনেকটাই টেনে গেছে, আর যেটুকু আছে এটা আধা ঘন্টা পরে একদম শুকিয়ে যাবে, মাখা মাখা টাইপের হয়ে যাবে। যেহেতু আলুতে টানবে, পনিরে টানবে, তাই ঢাকা দিয়ে এটাকে আমি গ্যাসটা অফ করে দিয়ে আধা ঘন্টা রেখে দেবো। দেখুন খুব সুন্দর কালার এসছে। কে বলবে কাঁচা লঙ্কা দিয়ে এটা পনিরটা রান্না হয়েছে, সম্পূর্ণ কাঁচা লঙ্কার রেসিপি।
আজকে মশলাটা একটু কম দিয়েছি বন্ধুরা। এইবার বিরিয়ানিটা তৈরি করব। বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি আজকে সেই ফ্রেশ ক্রিমই ইউজ করব পুরোটা, কোনো ঘি ইউজ করব না, কারণ ফ্রেশ ক্রিমটা আমার কাছে আছে, আমি খেতেও ভালো লাগে আমার মেয়ের জন্য, সেই জন্য ফ্রেশ ক্রিমটা আগে ইউজ করব। তার জন্য কি করব, এখানে ক্রিমটা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তারপরে ভাতটা দেওয়ার পরে গ্যাসটা পুরোপুরি অফ করে দেব। এখানে 70% ভাত আমি দিয়ে দেবো। আর ভাতগুলি কেমন ঝরঝরা হয়েছে বন্ধুরা দেখতেই পারছেন, মানে সিদ্ধ হয়ে গেছে অথচ একটার গায়ের সঙ্গে একটা লাগেনি। খুব সুন্দর ঝরঝরে ভাত হয়, মোলায়েম ভাতটা হচ্ছে মেন। এইবার এই গ্রেভি সহ পনির আলুটা দিয়ে দেবো, মানে বেশিটা যতটা রান্না করেছি 60% দিয়ে দিলাম। দিয়ে এইবার যে ভাতটা আছে সেই ভাতটা দেব, একদম প্রত্যেকটা ভাত মানে একটার গায়ের সঙ্গে একটা লাগছে না, খুব সুন্দরভাবে দিয়ে এবার আর একটু গ্রেভি আমি দিয়ে দেবো উপর দিয়ে, আর একটু আলু দিয়ে দেবো। কালারটা অপূর্ব হয়েছে বন্ধুরা, কোনো রকম ফুড কালার নয়, কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো নয়, নর্মালভাবে রান্না হয়েছে, খেতেও দারুণ টেস্টি লাগে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এইবার বাকি রাইসটা দিয়ে দেব, দিয়ে এবার কিছু উপকরণ এখানে অ্যাড করতে হবে। রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার দেবো, এটা বিরিয়ানিতে লাগে। তবে এখানে একটা কথা বলছি, মিঠা আতর, মিঠা আতরটা বিরিয়ানিতে দিতে হয়। যেহেতু এটা ঘর ব্যবহারের খাওয়া সেই জন্য আমি দিই না, আমার ঘরে আছে, আনা থাকে, আমি দিই না, কারণ ওই ফ্লেভারটা আমার কাছে কেমন একটা উগ্র লাগে। এখানে সানরাইজের বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, সানরাইজের বিরিয়ানি মশলা এখানে পরিমাণ মতো দিয়ে দেবো। আর এখানে কেশরের দুধের মধ্যে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, একদম হালকা করে দিয়েছি, কালারটা জাস্ট অপূর্ব হয়েছে। আবার একটু ঘিয়ের জায়গায় ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, ক্রিমটা দিলে দারুণ লাগে খেতে। যেহেতু ক্রিমটা আছে সেই জন্য ঘিটা আর দিচ্ছি না, তবে সবার কাছে তো ক্রিম থাকে না বন্ধুরা, ফ্রেশ ক্রিমটাই দেবেন, দেওয়ার চেষ্টা করবেন, দিলে দিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে। আর না থাকলে ঘি দেবেন। 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, আমার আবার লঙ্কা ছাড়া চলে না, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে এটাকে প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো 1 মিনিট। 1 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রাখার পর আমি গ্যাসটা অফ করে দিয়ে ফিরে এলাম। দেখুন আধা ঘন্টা পরে কালার হয়েছে, দেখুন। এইবার আমি এটাকে ঝাঁকিয়ে উপর নিচ করে দেখাচ্ছি। ওয়াও, তো কে কে বিরিয়ানি খেতে পছন্দ করেন বন্ধুরা কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার। যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা, আর উপর নিচ পুরোটাই খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে।